সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আর একটা দিন আপনাদের স্বাগত জানাই। এই যে খাবার নিয়ে এসছি, সব এসছে। সকালবেলার হাতে গরম চা শীতের কালে, আর রাত্রেবেলা ঘুমানোর আগে গরম চা, এই জন্য একটা আলাদাই খেয়ে মজা। যখনই আসি তখনই দেখি। কালকে সেদিনকে বিকালবেলায় এসছি, আমাকে খাবার নিয়ে এসছে। এত খারাপ লাগছে, আবার আমি নামবো, হ্যাঁ শরীরে আর এটা খুব খারাপ লাগছে। মানে আমাকে ঘিরে ছটা দেখুন কত কাকাচ্ছে, দেখেন সেদিন কত তাই আমাকে ছাদে আসতে দেখলেই এরকম করে। তাই আমি বললাম যাক গিয়ে কী করবো, এখনই সকালবেলা দিয়ে আসি। আর সকালবেলা শীতকালের ইটা দেখুন কেমন লাগে। রোজই আপনাদের সাথে এই এখন আর উপরে সকালবেলা উঠতে পারে, কাজ করতে করতে চলে যায়। আজকে একটু দেখি হাতে টাইম আছে, আজকে বেরোতেই হবে যেভাবে হোক। ঘরে অনেক কিছু রান্নার জিনিস নেই। দেখেন ভালোবাসা, দেখেন কাকে বলে, আরেকজন একজনকে খাইয়ে দিচ্ছে। দেখেন ভালোবাসা কাকে বলে, দেখছেন কত চলে এসছে, কত কাজ সকালবেলা। দেখেন ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, এই হলো প্রকৃত ভালোবাসা। দেখেন এই হলো প্রকৃত ভালোবাসা। আরেকজন কাক আরেকজনকে খাইয়ে দিচ্ছে। দেখেন কত এসছে, ওই দেখেন। এই দেখেন, দেখছেন। এখন ভাবছি আমার কাছে আরও আছে। এই দেন, নেই 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 বাবা, নেই নেই। শীতকালে সকালবেলা এরকম হাতে এক কাপ চা আর ছাদের মধ্যে একটু ঘোরাফেরা করো, আহা হা। ধনে পাতা এখন ঘরে বেশি রাখা যায় না, হ্যাঁ। আর রোজ এই রান্নাতে এখন ধনে পাতা, শীতকালে রান্নাতে ধনে পাতা ছাড়া কিছুই দেওয়া যায় না, হ্যাঁ। ওই জন্য ধনে পাতা দিতেই হবে, এমন একটা ধনে পাতা। ওই জন্য এই যে গাছে এই যে টপেই হচ্ছে, এখন এগুলো আমার কাজে লাগবে। কালকে কোনো মতেই বেরোতে পারলাম না, ভাবলাম একটু বেরোবো, কাজ আছে, কিছুতেই বেরোতে পারলাম না। মানে একটার পর একটা কাজ গিয়ে ঠেকলো। কটার সময় ক্লিয়ার হলাম? 2টোর সময়। আর 2টোর সময় তখন বেরিয়ে সব দোকান পাঠাবেন, না যাবো না। ভাবলাম বিকালবেলা যাবো, তাও পারলাম না। চাদরের তলায় ঢুকে গেছি, বাস হয়ে গেছে। চলুন একটু ঘরে যাই, কাজ আছে অনেক। এই যে সকালবেলা পুজোটা দিয়ে নিলাম, বাস 9টার মতন বাজে। তাই বললাম যে না এখন আর গায়ে দরকার নেই, একটু পরে রোদ উঠে যাবে, কত মানুষের মতো পেট করা হয়ে যাবে। ওই জন্য যে না এখন আর দরকার নেই, কিছু থাক, একটু পুজো দিয়ে নিলাম। সকাল আজকে বেরোতেই হবে। চল শাশুড়ি মাকে একটু চা দেয়, দিয়ে আমিও একটু চা নিয়ে বসি। এত কাজ করে না ঠান্ডা হয়ে গেছে যে হাত পা, একটু চা না নিয়ে বসলে আর হয় না। মা আশীর্বাদ করো যে এই কাজে হাত দিয়েছি সেটা যেন সফল হতে পারি। আবার একটু চা নেই, সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, আবার একটু নিয়ে বসলাম। যতই বলেন শীতকালে না কাজ করার পর একটু চা খেলে না গাটা বেশ একটু গরম হয়ে যায়। চলে আসলাম সকালের টিফিনের মধ্যে, একটু নোনতা সুজি করবো, ঝাল ঝাল আলুটা ভেজে নিলাম, বাদামটা একটু ভেজে তুলে নিলাম। সবজি অনেক আছে ফ্রিজে, কিন্তু না আমি সবজি দিয়ে করবো না, ইচ্ছা হয়েছে একটু প্লেন আলু আর বাদাম ভাজা দিয়ে আর একটুখানি ধনে পাতা দিয়ে আজকে একটুখানি ঝাল সুজি করব। তাই করে নিই সকালের টিফিন। মাছটা ফ্রিজ থেকে বের করে না রেখে দিলাম, খেয়াল নেই, আরও আগে বার করলে হতো। কপি পাতা বাটা আজকে এটা কপি পাতা রান্না করব এটা। আর একটুখানি পেস্ট গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর আমার এই যে ভিডিওটা যদি কপি পাতার এটা দেখতে চান, রেসিপি শর্ট চ্যানেলে আছে, ওটা দেখে নেবেন। তো রান্না একটা তো কপি পাতার এটা সে করলাম, এটা আমার শর্ট চ্যানেলে আছে, এটা দেখে নেবেন। আর আজকে কোনো মাছের ঝাল, এটা অনুষ্ঠান বাড়ির মতন, এটাও আমার শর্ট চ্যানেলে। ব্লগে দিতে গেলে অনেক বড় হয়ে যাবে বলে আমি শর্ট চ্যানেলে করে নিয়েছি। ব্লগে তো ডেলি ব্লগে আরও আদার্স অন্য কিছু দেখাতে হয়, তার জন্য বড় হয়ে যাবে বলে আমি শর্ট চ্যানেলে এটা আপনারা পুরো ডিটেলস দেখে নেবেন।
এসব রান্না টান্না করে সব দিয়ে দাদাকে খেতে দিয়ে তারপরে চলে গেলাম এডবিতে। এডবিতে জিনিস কিছু নিয়ে আসলাম। বেরোলাম 2:30টার সময়, আর আসলাম কটার সময়? পুরো পাক্কা 4টের সময়। এসে জামা কাপড় ছেড়ে এই যে মালগুলো ঠামায়নি, এত খিদে পেয়ে গেছে। এই যে আমি দাদার খাওয়া গেছে, আমি এখন খেতে বসছি, আমি খাচ্ছি। আমি এখন মাছের ঝোলটা দিয়ে ভাতটা খাচ্ছি, সত্যি খুব ভালো হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন।